শাম শনিশ্চরায় নমঃ। জ্যোতিষশাস্ত্র বলে শনিদেব মোক্ষেরও কারণ হয়ে থাকেন। জন্মকুণ্ডলিতে চতুর্থ, অষ্টম এবং দশম ঘরের কোণকে মোক্ষের কোণ বলা হয়। এই মোক্ষের কোণগুলিতে যদি মোক্ষকারী গ্রহ থাকে তাহলে বলা হয় মানুষটির জন্ম মোক্ষের জন্যই হয়েছে। কিন্তু এই ভাগগুলিতে রাক্ষসী গ্রহ থাকলে মানুষের মন জীবন বন্ধন থেকে মুক্ত হতে পারে না। সে তার কর্মবন্ধনকে পূর্ণ করার জন্য বারবার জন্ম নেয়। মহিমা শনিদেবের কথায় আজ আমরা দেখব তুলসী শালিগ্রামের কথা। তুলসী আমাদের আঙিনায় যার নিত্য পূজা হয়ে থাকে, আর শালিগ্রাম যাকে বিষ্ণু ভগবানের রূপ বলে পূজা করা হয়। এই কাহিনী শুরু হয় গোলোকে, যখন কৃষ্ণ ভগবান রাধার সঙ্গে রাসলীলায় মগ্ন ছিলেন। একদিন রাধার জায়গায় আমি তুলসী প্রভু কৃষ্ণের সঙ্গে তার প্রেয়সী হয়ে রাসলীলা করব, আর সমগ্র সৃষ্টি আমাকেই প্রভুর প্রিয়তমা হিসেবে চিনবে। তুলসী, তোমার মনেতে কিসের পাপ? তুমি তো ভালো করেই জানো যে রাধা আর ভগবান শ্রীকৃষ্ণ দুই দেহে এক প্রাণ। তুলসী পৃথিবীর পবিত্র মাটিতে তুমি একজন সাধারণ মানুষের মতো মনের মধ্যে পাপকে লালন করছো। তোমায় সেটা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। প্রভু, আজ আমার প্রেম সফল হবে। আমি আমার সর্বস্ব আপনাকে অর্পণ করব, আর রাধার পরিবর্তে আমি আপনার প্রিয়তমা হয়ে চিরকালের জন্য আপনার মনে জায়গা করে নেব।
তুলসী, তুলসী, তুমি রাধার বেশে এসেছো? প্রভু আমি প্রভু দেবী রাধা, এসব কি হচ্ছে? প্রভু এটাই তুলসীর ছলনা। ও আমার বেশে এসে ও আপনাকে পেতে চেয়েছিল। ওর মনে যে এত পাপ সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। না প্রভু, আমি কোনো পাপ করিনি। আমি তো শুধু আপনাকে ভালোবেসেছি। তুলসী, নিজের পাপকে প্রেম বলো না। তুমি তুমি নিজের সব মান মর্যাদাকে ডুবিয়ে দিয়েছো প্রভুর সেবা করার বাহানায়। তুমি ওনাকে পাওয়ার চেষ্টা করছো। কিন্তু এতে অনুচিতের কি আছে? আমি তো প্রভুকে ভালোবাসি। এর অর্থ হলো যে তুমি আমার জায়গা নিতে চাইছো। আজকের পর এই গোলকে হয় এই তুলসী থাকবে, নয় আমি। রাধা, প্রভু! রাধা, প্রভু প্রভু, আমি কোনো অপরাধ করিনি। আজ আপনার আলিঙ্গন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। তুলসী, শনিদেব, প্রণাম শনিদেব। প্রেমে যদি ছল আর স্বার্থ থাকে তবে সেটা পাপ। আর তোমার এই প্রেম তো শ্রীরাধিকার প্রতি তোমার ঈর্ষা থেকেই জন্মেছে, যার মধ্যে শুধুই কাম বাসনা আছে। এর দণ্ড তুমি অবশ্যই পাবে। আমি তোমায় দণ্ড দিচ্ছি যে তুমি এই গোলক ছেড়ে ওই পৃথিবী লোকে জন্ম নেবে, আর এই অধার্মিক ভাবনা নিয়েই আজীবন বাঁচবে। তোমার মনে যে আমাকে স্বামী রূপে পাওয়ার ইচ্ছা আছে, সেটাকে পূরণ করার জন্য আমি পৃথিবীতে অবশ্যই যাব। কিন্তু প্রভু, এইসব কবে আর কিভাবে হবে? যিনি তোমাকে এই দণ্ড দিয়েছেন উনিই তোমার পথপ্রদর্শক হবেন। এইভাবেই শনিদেবের দণ্ড পেয়ে তুলসীর জন্ম রাজা ধর্মধ্বজের ঘরে হল। রাজা রানী তুলসীর নাম রাখলেন বৃন্দা। একদিন রাজ্যে সংকট দেখা দিল, যাতে রাজ্যের প্রতিটি প্রাণী ভয়ে কেঁপে উঠল। এক অজেয় বলশালী রাক্ষস শঙ্খচূড় সেই রাজ্য আক্রমণ করল। ধর্মধ্বজ, আমি অজেয়, অমর। আমাকে এই সংসারে কেউ পরাজিত করতে পারবে না। যে রাজাই আমার সঙ্গে যুদ্ধ করেছে তার পরিণাম হয়েছে মৃত্যু, আর তুমিও বাঁচবে না। শঙ্খচূড়! মহারাজের দিকে এগোনোর আগে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কে তুমি? যোদ্ধা নিজের পরিচয় দেয় না, তার পরিচয় তার তলোয়ার দেয়। দাঁড়াও! এ শঙ্খচূড়কে যুদ্ধে আহ্বান করেছে, এর সঙ্গে যুদ্ধ আমি করব।
বৃন্দা, সুন্দরী, তুমি অত্যন্ত সুন্দরী। একজন নারী হয়ে শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ। আমাকে একজন সাধারণ মেয়ে ভাবার ভুল করো না তুমি। আমি হলাম তোমার কাল। কাল? তুমি আমার কাল কখনোই হতে পারো না। কিন্তু হে নারী, আমি তোমার বীরত্ব আর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। এই জন্য আমি তোমাকে বর প্রদান করতে চাই। বলো, তুমি কি চাও? ঠিক আছে, যদি তুমি আমাকে কিছু দিতেই চাও তাহলে আমাকে কথা দাও যে এরপর থেকে আমার বাবার রাজ্যে কোনো দিন আক্রমণ করবে না তুমি। দিলাম, কথা দিলাম। রাক্ষসগণ, আমরা পৃথিবীর সমস্ত রাজ্যে বিজয় প্রাপ্ত করেছি। এবার স্বর্গলোকের পালা। চলো। মা, আমি তোমার জন্য গর্বিত। বাবা, এবার আমাকে শনিদেবের আরাধনা করতে যেতে হবে। আমাকে অনুমতি দাও। যাও মা, আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणिदमके। বৃন্দা শনিদেবের আরাধনা আরম্ভ করল, আর অন্যদিকে রাক্ষস শঙ্খচূড় ইন্দ্রের উপর আক্রমণ করল। ওম শম শনিশ্চরায় নমঃ। ওম শম শনিশ্চরায় নমঃ। আমি তোমাকে অজেয় হওয়ার বরদান করছি, আর তোমার মৃত্যুর সম্বন্ধ আমি তোমার স্ত্রীর সতীত্বর সঙ্গে জুড়ে দিচ্ছি। তোমার মৃত্যু ততদিন পর্যন্ত হবে না যতদিন না তোমার স্ত্রীর সতীত্ব ভঙ্গ হচ্ছে। তোমার মৃত্যু ততদিন পর্যন্ত হবে না যতদিন না তোমার স্ত্রীর সতীত্ব ভঙ্গ হচ্ছে। শঙ্খচূড়, প্রভুর বর পেয়ে তুমি অবশ্যই অমর হয়েছ, কিন্তু আমি তোমায় তোমার পাপ কাজের জন্য অবশ্যই দণ্ড দেব।
বৃন্দা, শনিদেব, প্রণাম শনিদেব। বৃন্দা, তোমার তপস্যা সফল হয়েছে। আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি? শনিদেব, আমার শুধু একটাই কামনা, যেন প্রভুর সাথে আমার মিলন হয়। আপনি আমাকে আমার মুক্তি আর প্রভুর সাথে মিলনের পথ দেখান। বৃন্দা, তোমার মুক্তি আর প্রভুর সঙ্গে তোমার মিলনের রাস্তা খুবই কঠিন। তুমি তা সহ্য করতে পারবে না। শনিদেব, আমি প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য কঠিন থেকে কঠিনতম পথে চলতে রাজি আছি। আপনি আমাকে আদেশ করুন। তোমাকে শঙ্খচূড় নামক এক রাক্ষসকে বিবাহ করতে হবে। শনিদেব, এটা আপনি কি বলছেন? আমি তো মনে মনে প্রভুকেই স্বামী হিসেবে চেয়েছি, আর আপনি আপনি আমাকে একজন রাক্ষসকে বিয়ে করতে বলছেন? বৃন্দা, সৃষ্টির এই ন্যায়চক্র পৃথিবীর সকল প্রাণীর চিন্তা ভাবনার ঊর্ধ্বে। যদি তুমি প্রভুকে তোমার স্বামী রূপে পেতে চাও, তাহলে শঙ্খচূড়কে তোমায় বিবাহ করতেই হবে। হয়তো এটাই তোমার প্রভুর ইচ্ছা। এবার আমাদের কৈলাস বিজয় সম্পন্ন করতে হবে, আর গোলককে সম্পূর্ণ আমাদের অধীনে আনতে হবে। রাক্ষসগণ, চলো, কৈলাস আক্রমণ করো। সুন্দরী, তুমি অত্যন্ত সুন্দরী। তুমি ধর্মধ্বজের কন্যা বৃন্দা, যার বীরত্ব দেখে আমি মোহিত হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমাদের লোকে। বলো সুন্দরী নারী, তুমি কি এখানে দর্শক হয়ে এসেছো নাকি শত্রু? না দর্শক, না শত্রু, আমি এখানে আপনার আনন্দে অংশগ্রহণ করতে এসেছি, আপনার সুখ দুঃখকে আপন করে নিতে, আর আপনার রাজচিহ্নকে শক্তি দিতে এসেছি। এসব তুমি আমায় কি গল্প শোনাচ্ছ নারী? আমি কোনো মুনি ঋষি নই যে কোনো অপ্সরার ছলনায় ভুলে যাব। আমিও কোনো অপ্সরা নই মহারাজ, যে আপনাকে ধর্মচ্যুত করবে। আমি আপনার জীবন সঙ্গিনী হতে চাই। আপনাকে বিবাহ করতে চাই। অসম্ভব! এটা কখনোই সম্ভব নয় সুন্দরী, কারণ আমি সারা জীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছি। বরদান প্রাপ্ত হওয়ার কারণে আমার মৃত্যু আমার বিবাহিত জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। অবশ্যই তোমাকে কোনো দেবতা আমাকে ছলনা করবার জন্য পাঠিয়েছে। না মহারাজ, আমি এখানে নিজের ইচ্ছেতে এসেছি,
কারণ এই পৃথিবীতে আমার উপযুক্ত আপনি ছাড়া আর কেউ নেই মহারাজ। যদি আপনি আমাকে বিবাহ না করেন তাহলে আমিও সারা জীবন কুমারী থাকব। না, তোমার এই মনস্কামনা আমি পূরণ করতে পারবো না। সুন্দরী, তুমি এখান থেকে ফিরে যাও, কারণ আমরা এখন কৈলাস বিজয়ের জন্য যাচ্ছি। আক্রমণ! মহারাজ, যদি এই রাক্ষসের সঙ্গে আমার বিবাহ না হয় তাহলে তো আমি মুক্তিও পাবো না। শঙ্খচূড়, তোমায় তুলসীর ইচ্ছাকে পূর্ণ করতেই হবে। ন্যায়ের দেবতা শনিদেব আমার পথে। আসলে এই ব্রহ্মাণ্ডে যেই অধর্মের পথে চলে, আমি তাকে সৎ পথে নিয়ে আসার জন্যে তার সামনে অবশ্যই এসে পড়ি। কিন্তু এখন আপনি কি জয় করতে চলেছেন? শনিদেব, আমি সমস্ত পৃথিবী জয় করেছি, ইন্দ্রলোকও জয় করেছি, আর এখন কৈলাস বিজয়ে যাচ্ছি। যে অজেয় হয় সে সমস্ত সৃষ্টিকে জয় করতে পারে। কিন্তু শঙ্খচূড়, এই সব জয় করে তুমি করবে কি? তুমি বিবাহ করনি, না আছে তোমার কোনো সন্তান, না পিতামাতা, না বন্ধু। বলো, এই সংসারে এমন কে আছে যে তোমার এই জয়তে খুশি হবে? শনিদেব, এই দেখুন, এই সমস্ত রাক্ষসগণ আমার বিজয়ে আনন্দিত হয়। না শঙ্খচূড়, ওরা নিজের ইচ্ছে নয়, তোমার ইচ্ছে ওরা খুশি হচ্ছে। আর এই খুশি হবার পিছনে লুকিয়ে আছে ওদের স্বার্থ। তুমি নিজেই ভেবে দেখো তো, এই সংসারে কোনো নিঃস্বার্থ প্রাণী তোমার খুশিতে খুশি হচ্ছে? এমন কি কেউ আছে যার চোখে তুমি তোমার জয়ের আনন্দ দেখতে পাবে? আমি এখানে আপনার খুশিতে অংশগ্রহণ করতে এসেছি, আপনার সুখ দুঃখকে আপন করতে এসেছি, আর আপনার রাজ চিহ্নকে শক্তি দিতে এসেছি। আমি এখানে নিজের ইচ্ছেতে এসেছি, কারণ এই পৃথিবীতে আমার উপযুক্ত আপনি ছাড়া আর কেউ নেই মহারাজ। শনিদেব, আজ আপনি বিজয় এবং আনন্দের ঠিক রাস্তা প্রদর্শন করেছেন। আজকের পর আমারও এমন কেউ থাকবে যে আমার বিজয়ে আনন্দিত হবে। সুন্দরী, আমি জানতাম যে তুমি এখানে আমার জন্যই অপেক্ষা করছো। এখন আমি তোমায় বিবাহ করে তোমার ইচ্ছা পূর্ণ করব। আজকের পর তুমি আমার সমস্ত বিজয়ে, সমস্ত খুশিতে সম্মিলিত হবে। কিন্তু তোমাকে আমায় একটা কথা দিতে হবে যে তুমি আমাকে সত্যি সত্যি তোমার মন থেকে গ্রহণ করবে। বিবাহের পরে কোনো অন্য পুরুষের চিন্তাও যেন তোমার মাথায় না আসে। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ যে এই জীবনে আপনি ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা আমার মনে কখনো আসবে না। আমার সর্বস্ব শুধু আপনার হবে, অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। এইভাবেই শনিদেবের মায়ায় বৃন্দা আর শঙ্খচূড়ের বিবাহ সম্পন্ন হল।
তারপরে একদিন শঙ্খচূড় কৈলাস আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ল। মহাদেব, এখন সমাধির সময় নয়, এখন তো পলায়নের সময়। আমার সঙ্গে যুদ্ধ করো, অন্যথায় কৈলাস ছেড়ে চলে যাও। গুরুদেব, আপনি ওই পাপীর সঙ্গে যুদ্ধ করুন, তবেই এ তার পাপের সমুচিত দণ্ড পাবে। মহাদেব! প্রভু, ওই শঙ্খচূড়কে বিনাশ করতে হলে আপনাকে ওর স্ত্রীর সতীত্ব ভঙ্গ করতে হবে। এ আপনি কি বলছেন শনিদেব? হ্যাঁ প্রভু, ওই দুষ্ট শঙ্খচূড়ের অভিমান আর অত্যাচার এত বেড়ে গেছে যে ও এখন মহাদেবকেও আঘাত করতে চলেছে। ওই দেখুন। এখন সবকিছু আপনার উপর নির্ভর করছে প্রভু, কেননা শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব একমাত্র আপনিই ভঙ্গ করতে পারেন, কেননা তার মনে আপনিই রয়েছেন। আর শঙ্খচূড়ের স্ত্রী বৃন্দা আর কেউ নয়, সে হলো তুলসী। আপনি তাকে কথা দিয়েছিলেন যে এ জন্মে আপনাদের মিলন হবে। ঠিক আছে, যদি এতেই ধর্মের রক্ষা হয় তাহলে আমি অবশ্যই যাব। ধর্ম রক্ষা করার জন্য তো আমি বরাহরূপেও অবতীর্ণ হয়েছি। আমি বৃন্দার সতীত্ব ভঙ্গও করব। এতেই এক রাক্ষসের অন্ত হবে আর এক দেবীর উদ্ধার। তুলসী, তোমার মুক্তির সময় এসে গেছে, আর তোমার কারণেই ওই পাপী রাক্ষসের অন্ত হবে। মহারানী, আপনি খুব ভালো ভাগ্য পেয়েছেন যে মহারাজের মতো একজন পরাক্রমী স্বামী পেয়েছেন। মহারাজ, স্বামী, আপনি যুদ্ধ থেকে ফিরে এসেছেন? তোমার চিন্তা আমায় ব্যাকুল করে দিচ্ছিল।
বৃন্দা! বৃন্দা! কি হয়েছে বৃন্দা? কে তুমি? আমি সে যে তোমার সব সময় মনে থাকে। না, তুমি আমার স্বামী নও, তুমি অন্য কেউ। বলো কে তুমি? প্রভু, আপনি এই রূপে? আপনি আমার সাথে এরকম ছলনা করলেন? বৃন্দা, আমি তোমার ইচ্ছা পূরণ করেছি। তোমার তো এটাই ইচ্ছা ছিল যে তুমি মনে প্রাণে শুধু আমার হবে। হ্যাঁ, আমি আপনাকে স্বামী হিসেবে চেয়েছিলাম, কিন্তু এরকম পরিস্থিতিতে নয়। তুলসী, একজন রাক্ষসের অন্ত আর তোমার উদ্ধারের জন্য এটা প্রয়োজনীয় ছিল। না হলে আমি কখনোই তোমাকে উদ্ধার করতে পারতাম না। এখন আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। না প্রভু, আপনি আমার সাথে ছলনা করেছেন। আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম যে এই জন্মে অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আপনি আমায় স্পর্শ করেছেন। এই অধিকার শুধুমাত্র আমার স্বামীরই ছিল। আপনি আমার সাথে ছলনা করে আমাকে ভোগ করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি একদিন পাষাণ হয়ে যাবেন। বৃন্দা, আমি তোমার এই অভিশাপ স্বীকার করছি। তোমার এই অপবিত্র শরীর এক পবিত্র নদী হয়ে বইবে, আর সেই নদীতেই তোমার এই কেশ থেকে এক চারা গাছের জন্ম হবে, যা এই জগৎ সংসারে তুলসী নামে পরিচিত হবে। সেই চারা গাছের সঙ্গে আমার পাষাণ রূপে বিবাহ হবে। বৃন্দা, বৃন্দা, তুমি কেঁদো না। অরেণু পর্বতে যাও, সেখানে নদীরূপে তুমি প্রবাহিত হবে আর তোমার উদ্ধার হবে।
দেবগণ, সময় এসে গেছে তুলসী আর ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ এবার সম্পন্ন করার। শনিশ্চরায় নমঃ। ভক্তগণ, আজ আমি আপনাদের ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ উর্বরার কাহিনী শোনাব, যেখানে শনিদেব উর্বরাকে তার ভক্তির এমন ফল দিয়েছিলেন যার কেউ কল্পনাই করতে পারেনি। এই কাহিনী তখন আরম্ভ হয়েছিল যখন উর্বরা গুরুকুলে শিক্ষা লাভ করছিল। উর্বরা, তোমার সমান দক্ষ ধনুর্ধর এখানে আর কেউ নেই। দেবী দীক্ষা, এটা আপনি কি করলেন? আরে কেউ তাড়াতাড়ি যাও, বৈদ্যকে ডাকো। না কুমার, এখন আমার জীবন আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আজ হয় আপনাকে আমার প্রেমকে স্বীকার করতে হবে, আর নয়তো আমি নিজের জীবন দিয়ে দেব। দেবী দীক্ষা, আমি আপনাকে কতবার বলেছি যে আমি আপনাকে বিবাহ করতে পারবো না। আপনি আমার গুরুর কন্যা, আর সেই সম্পর্কে আমার বোন। কুমার, পূর্বরা, আপনি একজন নারীর ভালোবাসাকে অস্বীকার করেছেন। আমার ভালোবাসার কোনো মূল্য দেননি আপনি। একজন তপস্যাকারী সাধুর মেয়ের হয়েও আমি আমার মন থেকে আপনাকে অভিশাপ দিচ্ছি যে এই পৃথিবীতে কোনো নারী আপনার স্ত্রী হবে না। আপনার বংশ আপনার পর সমাপ্ত হয়ে যাবে। আপনাকে অভিশাপ দিচ্ছি যে এই পৃথিবীতে কোনো নারী আপনার স্ত্রী হবে না। হে শনিদেব, আপনি তো এই সৃষ্টির ন্যায়কর্তা, তাই না? তাহলে আমার সাথে এত বড় অন্যায় কেন? দেবী দীক্ষা, কোনো অপরাধ ছাড়াই আমাকে এত বড় দণ্ড কেন দিলেন? আমার সঙ্গে ন্যায় করুন শনিদেব, আমার সঙ্গে ন্যায় করুন।
মহারাজ উর্বরা, আমি জানি যে তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু এটা সৃষ্টির ন্যায় চক্র। এই সৃষ্টির একটা ঘটনা অন্য ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে। দুঃখ পেও না, তোমার সাথে ন্যায় হবে, আর এই ন্যায় চক্রে একজন পাপী তার পাপের দণ্ড পাবে। চল চল চল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও। হে ভগবান, আমাদের রক্ষা করুন। ছেড়ে দাও। এই সমস্ত মহিলাদের ভোগ বিলাসের জন্য পাতাল লোকে নিয়েছ। দাঁড়াও। কেশী, যে স্ত্রীলোকদের তুমি ভোগ করার জন্য তোমার মহলে নিয়ে যাচ্ছ, তাদের যৌবন তো তাদের আয়ুর সাথেই শেষ হয়ে যাবে। তোমার এমন একজন স্ত্রীলোকের প্রয়োজন যার যৌবন আর সৌন্দর্য কখনো শেষ হবার নয়। যোগীরাজ, মনে হচ্ছে তুমি খুব চালাক। বলো, এইরকম মহিলা কোথায় পাওয়া যাবে? তাকে তুমি ইন্দ্রলোকে পাবে। ইন্দ্রলোকের অপ্সরাদের যৌবন আর সৌন্দর্য কখনো শেষ হবার নয়। ইন্দ্রলোকের সবচাইতে সুন্দরী অপ্সরা হল উর্বশী। অসুর কেশরী, তোমার এত বড় সাহস যে তুমি আমার দরবারে চলে এসছো? দেবরাজ, ইন্দ্রলোক থেকে আপনাকে বিতাড়িত করতে আসেনি, আপনার অপ্সরা উর্বশীকে পাতাল লোকে নিয়ে যেতে এসেছি। তুমি আমার অপ্সরার কামনা তো তখন করবে যখন এখান থেকে তুমি জীবিত যেতে পারবে। মূর্খ,
তোমরা এখন নিজেদের স্থান থেকে নড়তেও পারবে না। আমি বলছি ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। দেবতারা আমাকে রক্ষা করুন, দেবতারা রক্ষা করুন। ছেড়ে দে আমাকে অসুর, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়। হে দেবতারা আমাকে রক্ষা করুন, ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড় আমাকে। কেশী, আজ তোমার সমস্ত কুকর্মের ফল তুমি পাবে। এবার তোমায় দণ্ড দেবার সময় এসে গেছে। এই গয়না তো কোনো স্ত্রীলোকের মনে হচ্ছে। ছাড় আমাকে মহাপাপী, ছাড়। এটা তো সেই দুষ্টু কেশী রাক্ষস কোনো অবলা স্ত্রীলোককে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি আমার রাজ্যে এরকম অধর্ম কখনো হতে দেব না। হে শনিদেব, আমি জানি যজ্ঞ ছেড়ে মাঝপথে উঠে যেতে নেই, কিন্তু এই সময় আমার ধর্ম আমায় এই অবলা স্ত্রীকে রক্ষা করতে বলছে। কৃপা করে আমাকে ক্ষমা করুন। উর্বরা, যে কাজ তুমি করতে যাচ্ছ তা পুজো পাঠের থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমিও এটাই চাই যে তুমি উর্বশীকে রক্ষা করো। উর্বরা, আমার রথ আটকে তুই তোর মৃত্যুকে আহ্বান করেছিস। দুষ্ট রাক্ষস, এক অবলা স্ত্রীকে হরণ করে তুমি ঘোরতর অপরাধ করেছো। আজ আমি তোমাকে এই অপরাধের শাস্তি দেব। এসো। এসো। রাজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার সতীত্বকে রক্ষা করেছেন। আমি সদা আপনার কাছে ঋণী থাকব। দেবী, এই পাপীকে বিনাশ করে আমি কেবল আমার ধর্ম পালন করেছি। এখন আপনি স্বাধীন, যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন। উর্বশী কেশী রাক্ষসের মৃত্যুর সাথে সাথে আপনার পৃথিবীতে আসার একটা চক্র শেষ হলো। এখনো একটা চক্র বাকি রয়েছে, যেটা আমার ভক্ত উর্বরার অভিশাপের সাথে যুক্ত।
দাঁড়াও উর্বশী, তুমি একজন ব্যভিচারী রাক্ষসের সঙ্গে থেকে এসেছো। পবিত্রতার পরীক্ষা না দিয়ে তুমি ইন্দ্রলোকে প্রবেশ করতে পারবে না। ইন্দ্রলোকে প্রবেশ করার আগে তোমাকে তোমার পবিত্রতার পরীক্ষা দিতে হবে। লজ্জা করছে না আপনাদের সকলের একজন অসহায় নারীর উপর এই ধরনের অপবাদ দিতে? একজন রাক্ষস আপনাদের সকলের সামনে আমাকে অপহরণ করে নিয়ে গেল, আর আপনারা দেখতে থাকলেন। তাহলে কোন অধিকারে আপনারা আমার পবিত্রতার প্রমাণ চাইছেন? বলুন দেবরাজ ইন্দ্র, উত্তর দিন। এতদিন ধরে এই সংসার নারীর উপর অত্যাচার করে এসেছে, কিন্তু আজ আমি আর এই নারী সমাজের অপমান হতে দেব না। আমি উর্বশী এক্ষুনি এই সময় ইন্দ্রলোক ত্যাগ করছি। আমি ইন্দ্রলোক ত্যাগ করার সিদ্ধান্ত তো নিয়ে নিলাম, কিন্তু এখন আমি কোথায় যাব? আমি যখনই দুঃখ পাই তুমি আমার দুঃখটা ভাগ করে নাও। আমার আজও সেই দিনটা মনে পড়ে যখন ভগবান বিষ্ণু তোমাকে আমার কাছে দেওয়ার সময় বলেছিলেন, উর্বশী, আমি তোমাকে একটা বরদান দিচ্ছি। তুমি নিজের ইচ্ছায় পৃথিবী লোকে গিয়ে অপ্সরা হয়ে যেখানে খুশি থাকতে পারো, কিন্তু তার জন্য তোমাকে সর্বদা নিজের কাছে একটি ছাগ শিশু রাখতে হবে। তাকে ছাড়া তুমি পৃথিবী লোকে অপ্সরা হওয়ার কারণে যেতেও পারবে না, থাকতেও পারবে না। কিন্তু আমি ধরণীতে যাব কোথায়, কার কাছে? দেবী উর্বশী, যদি আপনি আমার পরামর্শ গ্রহণ করেন তাহলে বলবো পৃথিবীতে আপনার তার কাছে যাওয়া উচিত যে আপনার সতীত্ব আর জীবন রক্ষা করেছিল। শনিদেব, আমি আপনার সংকেত বুঝে গেছি। এইভাবেই শনিদেব তার ভক্ত উর্বরাকে সাপ থেকে মুক্তি দেবার জন্য এক অপ্সরাকে তার জীবনে প্রবেশ করালেন। উর্বশীর সৌন্দর্য উর্বরার মনকে মোহিত করল, আর সে মনে মনে উর্বশীকে ভালোবেসে ফেলল। হে শনিদেব, আপনি সর্বদা আমাকে পথ দেখিয়েছেন, কিন্তু এখন আমার জীবনে ঘোর সংকট উপস্থিত। আমায় শাপ দেওয়া হয়েছে যে আমি এই সংসারের কোনো স্ত্রীকে বিবাহ করতে পারবো না, কিন্তু আমি দেবী উর্বশীকে ভালোবেসে ফেলেছি প্রভু। এখন আপনি বলে দিন আমি কি করব? আমি কি নিজের মনের এই ভালোবাসার কারণে দেবী উর্বশীর জীবনকেও সংকটে ফেলব? বম বম ভোলে।
রাজা, মনে হচ্ছে আপনি খুব দ্বন্দ্বে রয়েছেন। আমি তো একজন প্রেমের পথিক, সংসারে প্রেম বিতরণ করে বেড়াই। কেননা প্রেমের মধ্যেই প্রভু থাকেন। প্রেমই আমাদের সমস্ত সংকট মিটিয়ে দেয়। মনের কথা শুনুন, ভুলে যান আগে কি ঘটেছে বা কি ঘটতে চলেছে। বম বম ভোলে। বুঝতে পেরেছি প্রভু, আপনি এই দ্বিধা থেকে বেরিয়ে আসার পথ দেখালেন আমায়। শনিদেব, সত্যিই আপনার মহিমা অপার। মহারাজ, আপনি সত্যি বলছেন। শনিদেবী আমাকে এখানে পাঠিয়েছেন। যদি আপনি আমাকে বিয়ে করতে চান, তাহলে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। আমি শুনছি। আমাকে কথা দিন যে আপনি আমার এই মেমনিকে সব সময় রক্ষা করবেন, কারণ আমাদের অপ্সরাদের কোনো মানুষকে বিবাহ করার কোনো অধিকার নেই। কিন্তু মনে রাখবেন মহারাজ, যদি এই কথা আপনি না রাখতে পারেন, তাহলে আমাকে এই ধরনী ছেড়ে চলে যেতে হবে। দেবী, আমি আপনার এই শর্ত মেনে নিচ্ছি। এবার কি আমরা বিবাহের প্রস্তুতি শুরু করতে পারি? না, এটা কিছুতেই হতে পারে না। ইন্দ্রলোকের কোনো অপ্সরা কোনো মানুষের সঙ্গে বিবাহ করতে পারে না। আর যদি এমনটা হয়, তাহলে সবাই আমাদের উপহাস করবে। না, আমি এটা কখনোই হতে দেব না। মহারাজ, এবার আপনারা একে অপরকে বরমাল্য পরিয়ে দিন। শনিদেব, আমি এই বিবাহ হতে দেব না। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् धियो यो नः प्रचोदयात्।
আপনারা দুজন এখন বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন। গান্ধার কুমার মলয়, চিত্রকেতু, উপস্থিত হন। আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। যান আর গিয়ে উর্বশী ছাগল ছানাটা নিয়ে আসুন। ইন্দ্রদেব, আপনি তো অধর্মের পথ অবলম্বন করলেন। আপনার কি মনে হয় এইভাবে কপটতা দিয়ে আপনি বিবাহের বন্ধন ছিন্ন করবেন? এবার আমিও দেখব কি করে আপনি ওদের দুজনের বিবাহের বন্ধন ছিন্ন করতে পারেন, যেখানে আমি নিজে উর্বরা আর উর্বশীর বিবাহ দিয়েছি। কারা তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও মহারাজ, 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 মহারাজ। এটা তো উর্বশীর কণ্ঠস্বর। দাঁড়াও তোমরা, মহারাজ। কারা তোমরা? স্বামী, স্বামী, আমার মেমনা, ওরা ওরা কোথায় নিয়ে চলে গেল আমার মেমনাকে? স্বামী, আমার মেমনা। উর্বশী, তুমি এসবের আর কোনো প্রয়োজন নেই স্বামী, কি হয়েছে উর্বশী? কারণ আপনি আমাকে যেই কথা দিয়েছিলেন যে আপনি সবসময় আমার মেমনেকে রক্ষা করবেন, কিন্তু আপনি তা রাখতে পারলেন না স্বামী, আপনি তা রাখতে পারলেন না। উর্বশী, তুমি যে প্রতিজ্ঞায় নিজেকে এই পৃথিবী লোকে বেঁধে রেখেছিলে, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে। এখন আমি তোমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেব না। চলো। ইন্দ্রদেব, আপনি আমার স্ত্রীকে কোথাও নিয়ে যেতে পারবেন না। উর্বরা, শুধুমাত্র বিয়ের 4টে মন্ত্র পড়লেই অপ্সরা কিন্তু তোমার হয়ে যাবে না। চলো উর্বশী। ইন্দ্রদেব, উর্বশী, হে শনিদেব, এ আপনি আমায় কোন অপরাধের শাস্তি দিচ্ছেন বলুন? আমি তো আপনার দেখানো পথেই উর্বশীকে বিবাহ করেছি, বিবাহের সব নিয়ম পালন করেছি আমি, আর তারপরেও আমার সঙ্গে এইসব হলো কেন? কেন শনিদেব? না শনিদেব, আমি আমার স্ত্রীকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। হয় আপনি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন শনিদেব, নয়তো আমি এখানেই আপনার সামনে নিজের জীবন শেষ করে দেব শনিদেব।
এখানেই আপনার সামনে নিজের জীবন শেষ করে দেব। উর্বরা, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। ইন্দ্রদেব তোমার সঙ্গে কপটতা করেছেন, কিন্তু আমি আমার ভক্তের সাথে কোনো অন্যায় হতে দেব না। এবার ইন্দ্রদেবের সাথে সাথে উর্বশীকেও বিবাহের 7 পাকের মাহাত্ম্য বোঝানোর সময় এসে গেছে। কেননা স্বয়ং মহাদেবের তৈরি বিবাহের এই 7 পাক সংসারের সবচাইতে শক্তিশালী বন্ধন, যা কেউ ছিন্ন করতে পারে না। দেবী, খুব খুশি হয়েছেন তো আবার স্বর্গলোকে এসে? কিন্তু উর্বরার জীবনের সঙ্গে এই রকম অন্যায় করার কোনো অধিকার আপনার নেই। কিন্তু এতে আমার কি করার আছে শনিদেব? আমি তো নিজেকে ওই প্রতিজ্ঞার সঙ্গে বেঁধে রেখেছিলাম, কিন্তু উনি তো সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না। দেবী, শুধু ওই প্রতিশ্রুতিতেই আপনি আটকে ছিলেন? মনে করুন আপনার বিবাহের সেই 7 পাকের প্রতিশ্রুতি, আর তার অর্থ যে প্রথম প্রতিশ্রুতি আপনি আপনার স্বামীকে দিয়েছিলেন, যে তার উপর যে কষ্টই আসুক আপনি তার পাশে থাকবেন, যে তার উপর যে কষ্টই আসুক আপনি তার পাশে থাকবেন। দ্বিতীয় প্রতিশ্রুতিতে আপনি বলেছিলেন যে স্বামীর ওপর আসা যে কোনো সংকট আপনি নিজের সংকট ভাববেন, কিন্তু স্বামীকে সংকটের মধ্যে ফেলে আপনি তো ইন্দ্রলোকে চলে এলেন। যে স্বামীর ওপর আসা যে কোনো সংকট আপনি নিজের সংকট ভাববেন। তৃতীয় প্রতিশ্রুতি করেছিলেন নিজের স্বামীর মান সম্মান আপনি রক্ষা করবেন, নিজের স্বামীর মান সম্মান আপনি রক্ষা করবেন। চতুর্থ প্রতিশ্রুতি ছিল নিজের স্বামীর সম্পত্তি নাশ হতে দেবেন না, নিজের স্বামীর সম্পত্তি নাশ হতে দেবেন না, নিজের স্বামীর সম্পত্তি নাশ হতে দেবেন না। আপনি পঞ্চম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বামীর পরিবারের সকলকে আপনি শ্রদ্ধার সম্মান করবেন, যে স্বামীর পরিবারের সকলকে আপনি শ্রদ্ধার সম্মান করবেন। ষষ্ঠ প্রতিশ্রুতি ছিল স্বামীর পরিবারকে কখনো ভেঙে যেতে দেবেন না, স্বামীর পরিবারকে কখনো ভেঙে যেতে দেবেন না। সপ্তম আর শেষ প্রতিশ্রুতি, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের স্বামীর বংশকে এগিয়ে নিয়ে যাবেন। উর্বশী, আপনি মহাদেবের তৈরি এই প্রতিশ্রুতি কি করে ভাঙলেন? আপনি মহাদেবের তৈরি এই প্রতিশ্রুতি কি করে ভাঙলেন? আপনি মহাদেবের তৈরি এই প্রতিশ্রুতি কি করে ভাঙলেন? আপনি তো প্রতিশ্রুতি সব ভুলে গেছেন, কিন্তু আপনার স্বামী আজও সেগুলো পালন করে চলেছেন। ওই দেখুন। উর্বশী, কোথায় যাচ্ছ? বিয়ের সময় আমার স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে যাচ্ছি, আর এখন আমাকে কেউ আটকাতে পারবে না। উর্বশী, যদি তুমি ইন্দ্রলোকে সীমা লঙ্ঘন করেছো তাহলে আমি তোমাকে ভস্ম করে দেব। উর্বশী! ইন্দ্রদেব,
একজন স্ত্রীকে তার স্বামীর কাছে না যেতে দেওয়ার অপরাধ ভুলেও করবেন না, না হলে সিঁদুরের আগুন থেকে এই সৃষ্টির রচয়িতাও আপনাকে বাঁচাতে পারবে না। শনিদেব, আমি এই বিবাহ সম্পর্ককে মানি না, আর একজন অপ্সরার জন্য এই বিবাহ সম্পর্কের কোনো অর্থ নেই। উর্বশী বিবাহের প্রতিশ্রুতিতে বাঁধা রয়েছে। যদি তার প্রতিশ্রুতি ভেঙে যায় তাহলে সংসারে বিবাহ ব্যবস্থার ওপরেই প্রশ্নচিহ্ন উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাই যতদিন মানুষ জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই ব্যবস্থাকে সম্মান করতেই হবে। এটাই প্রকৃত ধর্ম। তাহলে ঠিক আছে শনিদেব, যদি মৃত্যু হয়ে যাওয়ার পরে বিয়ের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়, তাহলে আমি উর্বশীর স্বামী উর্বরাকেই শেষ করে দেবো। ইন্দ্রদেব! ইন্দ্রদেব, আপনি আমার এক নির্দোষ ভক্তকে হত্যা করার কথা ভেবেই এক ঘৃণিত অপরাধ করেছেন। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি ন্যায় চক্রের পথে বাধা সৃষ্টি করতে চেয়েছেন। আপনাকে এর দণ্ড পেতেই হবে। দাঁড়ান শনিদেব, আমাকে ক্ষমা করে দিন। অহংকারের বশে আমি ভুল করে ফেলেছিলাম, কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকের পরে কখনো আপনার ন্যায় চক্রে বাধা দেব না। ক্ষমা করে দিন। ইন্দ্রদেব, আমি আপনার ইন্দ্রলোকের নিয়মকে ভাঙব না। উর্বশী পৃথিবীতে স্ত্রী ধর্ম পালন করার পরে ইন্দ্রলোকে আবার ফিরে আসবে। স্বামী, উর্বশী, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছিলে? স্বামী, আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আমি আপনার স্ত্রী হয়ে সব সময় আপনার পাশে থাকব। উর্বশী আর উর্বরা, তোমাদের দুজনের কল্যাণ হোক। পৃথিবীর যে কোনো বন্ধনের চেয়ে বিবাহের বন্ধনই হলো সর্বশ্রেষ্ঠ। তোমাদের দুজনের থেকে যে বংশধর জন্মাবে তারই বংশে ভগবান বিষ্ণু রামরূপে জন্মগ্রহণ করবে।